হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে এসেছি একটা মন্দিরে, যে মন্দিরটা হলো রায়গঞ্জে, মানে মটর কালীবাড়ি নামে পরিচিত। তবে এই মন্দিরটা দেখো বুঝতে পারবে যে কলকাতায় যে আছে না, ওই মন্দিরটার মধ্যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন, না ওই আদলে আর কি বানিয়েছে। তো আমরা সবাই মিলে গেছিলাম, আমার দুই ননদ, ছোট জামাই, তাদের ছেলে, আমি আর আমার মেয়ে। তো হলো গিয়ে ওরা আর কি আগের থেকে ভেবেছিল যে গরমের ছুটিতে কোথাও একটা যাওয়া যাবে, তো কোথায় যাবে সেটা ঠিক করতে পারছিল না। তো পরে যেহেতু আমিও চলে এসেছিলাম রায়গঞ্জে, তো ভাবলো যে তাহলে মন্দিরেই যাওয়া যায়, যেহেতু আমি এই মন্দিরে আসিনি কখনোই, প্রথমবার এসেছি। আর হলো আমি রায়গঞ্জের বেশ অনেক জায়গায় জানি না, চিনি না, যেহেতু আমি এখানকার মেয়ে না। তো সেই কারণে আমি যখনই আসি তখনই কোথাও কোথাও আর কি যাওয়াই, বা আমাকেও বলে সাথে যাওয়ার জন্য। এই যে পাশে আবার একটা শিব মন্দিরও আছে, আর যেখানে কালী মন্দির থাকবে সেখানে একটা শিব ঠাকুর তো প্রতিষ্ঠান থাকেই। তো তারপর ওখান থেকে বেরোনোর পর আমরা মানে বাড়ি ফেরার পথে যে এশিয়ার যে দ্বিতীয় বা প্রথম, যাই হোক কিছু একটা বলে, তো ওই পক্ষী নিবাসে এসেছিলাম, যে রায়গঞ্জের মধ্যে ওটা পড়ে, কুলিক ফরেস্ট নামে আর কি এখানটাতে পরিচিত। তো বেশ অনেক জায়গা ঘুরলাম, পুরো একদম মানে জঙ্গলে ভর্তি, ফরেস্ট, কিছু কিছু পশু পাখি ছিল, আবার অনেক পশু পাখি ছিল না। তো যেগুলো ছিল সেগুলাই দু একটা আমি ক্লিপ নিতে পেরেছি। এই যে তারপর আমরা একটু ঘোরাফেরা করলাম, আর জঙ্গল তো পুরো, আর যেহেতু একটু বিকেল বিকেল হয়ে এসেছিলো, পুরো একদম মশাতে খেয়ে আমাদেরকে শেষ করে ফেলছিল। তো আমরা সেরকম বেশি ঘুরতেও পারিনি, ওই খালি একটু মানে সোজা হাঁটতেই থাকলাম, হেঁটে হেঁটেই সব জায়গায় একটু ঘোরাঘুরি করে দু একটা ফটো তুলে তারপর আমরা আর কি বাড়ি চলে আসছিলাম। আর এই যে উপরটাতে অনেকে চাপছিল, তবে আমরা চাপিনি, আমি ভেবেছিলাম চাপবো, তো দেখছিলাম যে হয় না, অনেক কাপলসগুলো এসেছে, তো তারা আর কি নিজেদের মতন ফটো তুলছে বা বসে আছে, তো সেই কারণে আমরা ডিস্টার্ব করিনি, যেহেতু আমাদের ওই দিনটা পেরিয়ে গেছে। আর আমি অনেকটাই আগে চলে এসেছিলাম, কারণ ওরা আসতে একটু লেট করছিল, আর আমি একটু আগে এসে যে এইখানটাতে আবার অ্যাকোয়ারিয়াম ছিল, সেই অ্যাকোয়ারিয়ামের কাছে আমি একটা ফটো দিচ্ছিলাম যে কেমন মাছ টাছ আছে। আর বড় একটা অ্যাকোয়ারিয়াম আছে যেখানটাতে আমি প্রথমে যাইনি, পরে আবার আমাকে ডেকে নিয়ে গেল যে ওখানটা তো আছে, চলো দেখবে। তো তো পরে এই যে এর মধ্যে অনেক রকমের মাছ আছে, যেগুলো আমরা নর্মালি মাছ খাই সেই ধরনের মাছগুলোও আছে। তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম, আসার পরে এই যে আমাদের মহারানী গান নাচ করছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখাবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমি বাড়ি চলে যাব, শিলিগুড়ি চলে আসবো আবার, তার জন্য আমার ছোট ননদের একটু আম পেড়ে দিল আমার বরের জন্য, আর কিট্টুকেও এই যে উঠিয়েছিল, তো ওইভাবে করে নামালো, বেশ ভালোই লাগলো আমগুলো। ওদের গাছের আমটা না খুব মিষ্টি, তবে কাঁচাতেই পেকে